আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, ইরানের সাথে চুক্তির শর্তগুলো হোয়াইট হাউস এখনই জানাতে চায়। তবে মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তানের অনুরোধে তা থেকে বিরত আছে প্রশাসন। সিবিএস মর্নিংস অনুষ্ঠানে তিনি বলেন, প্রেসিডেন্ট চান যত দ্রুত সম্ভব এই চুক্তির বিষয়ে দেশের মানুষকে জানাতে। এ সময় ভ্যান্স নিশ্চিত করেন, শুক্রবারই পুরো চুক্তিটি প্রকাশ করা হবে। Qataris and the Pakistanis who have been helpful in mediating this agreement with the Iranians, they've asked us not to release the full text for a little while. চুক্তিটিকে আমেরিকার মানুষের জন্য অত্যন্ত ভালো একটি চুক্তি আখ্যা দিয়ে তিনি দাবি করেন, এর ফলে হরমুজ খুলে গেছে এবং তেলের দাম রাতারাতি সহনীয় মাত্রায় নেমে এসেছে। In short, what it does is it opens the Strait of Hormuz immediately. This is why you see oil prices down. ভ্যান্স আরও জানান, এই চুক্তি অনুযায়ী তেহরান তাদের পরমাণু কর্মসূচি বন্ধ করবে এবং তারা যেন দীর্ঘ সময়ের জন্য এই ধরনের কোনো কর্মসূচি থেকে দূরে থাকে তা নিশ্চিতে ট্রাম্প তাদের প্রণোদনা দেওয়ার চেষ্টা করছেন। But one of the things the president is trying to do is give them the incentive not to try to rebuild that program. ইরান যুদ্ধের কারণে আমেরিকার বাজারে জ্বালানির দাম ভোক্তাদের নাগালের বাইরে চলে গেছে। এই পরিস্থিতি ঠিক কবে নাগাদ পরিবর্তন হতে পারে জানতে চাইলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দাম কমবে বলে আশ্বাস দেন ভ্যান্স। That means the gas prices are going to come down a lot more over just the next few weeks. চুক্তি অনুযায়ী ইরান আমেরিকার কাছ থেকে কোনো আর্থিক সুবিধা পাবে কিনা এমন প্রশ্নের জবাবে ভ্যান্স জানান, ইরান আমেরিকা এবং প্রতিবেশীদের সাথে কেমন আচরণ করে অর্থনৈতিক সুবিধা পাওয়ার বিষয়টি তার উপর নির্ভর করছে। If Iran fundamentally transforms how it deals with the United States and the region, the rest of the world, then Iran can get some economic benefits. ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, এই চুক্তি করে আমেরিকা কৌশলগত দিক থেকে পিছিয়ে এসেছে। ওয়াশিংটন কি আসলেই এই যুদ্ধে জিতেছে জানতে চাইলে ভ্যান্স দাবি করেন, এই যুদ্ধে আমেরিকাই জয়ী হয়েছে। Have you won the war with Iran? Yes, we have, and I think that's a mistake from the Wall Street Journal editorial board. ভ্যান্সের দাবি, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সাধারণ মানুষের খারাপ চান না, তিনি কেবল তেহরানকে পরমাণু অস্ত্রের মালিক হওয়া থেকে আটকাতে চান। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।